হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি দ্য বয়েজ সিজন 4 এর এপিসোড 3 এর এক্সপ্লেন নিয়ে। এর আগের দুটি এপিসোডের এক্সপ্লেন চ্যানেলে আছে, তাই দেখা না থাকলে সেগুলো আগে দেখে নিন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে আমরা দেখি একটি প্রোগ্রাম হচ্ছে যেখানে হোমল্যান্ডার ও স্টারলাইট উভয়ের সাপোর্টাররা এসেছে। স্টারলাইটের সাপোর্টাররা প্রোটেস্ট করতে এসেছে এখানে, যাদের দেখে হোমল্যান্ডার রেগে তো যায়, কিন্তু তবুও সে নিজেকে কন্ট্রোল করে। সে এখানে দ্য 7 এর নতুন মেম্বারদের অ্যানাউন্স করে। আগে থেকে তো হোমল্যান্ডার, ডিপ, এট্রেন ও ফেক ব্ল্যাক নয় তো ছিলই, আর এরপর হোমল্যান্ডার ফায়ার ক্র্যাকার ও সিস্টার সেজকেও ইন্ট্রোডিউস করায় জনতার সামনে। কিন্তু এদের নিয়ে হয় 6 জন, আর একজন দরকার দ্য 7 এর সব মেম্বারকে পূরণ করতে। আর তখন 7 নাম্বার মেম্বার হিসেবে হোমল্যান্ডার তারই ছেলে রায়ানকে ইন্ট্রোডিউস করে। অপরদিকে আমরা বুচারকে দেখি, সে জো কেসলারের সাথে মিলে এটা ডিসকাস করে যে কি করে রায়ানকে কিডন্যাপ করবে তারা। এখানে জো কেসলার এক প্রকার ড্রাগস দেয় বুচারকে, যেটা যথেষ্ট রায়ানকে অজ্ঞান করার জন্য। এখানে দুইজনের প্ল্যান কিন্তু আলাদা। জো চায় রায়ানকে তারা ট্রেন করবে আর হোমল্যান্ডের বিরুদ্ধে লড়াবে, কিন্তু বুচার বলে সে কেবলমাত্র একজন ছোট বাচ্চা। সে চায় রায়ান যাতে হোমল্যান্ডারের কাছ থেকে মুক্ত হয়, ফলে হোমল্যান্ডার যাতে তার ব্রেন ওয়াশ করতে না পারে, এইটুকুই সে চায়। তারপর আমরা দেখি ভর টাওয়ার ফায়ার ক্র্যাকার প্রেসের সামনে স্টারলাইটকে নিচু দেখায়, খিল্লি করে। অপরদিকে হিউই একজন উকিলের কাছে যায়, আর সেখানে সে গেছে যাতে তার বাবার পাওয়ার অফ অ্যাটর্নি সে পায়, কারণ সে তার বাবার সাথে এত বছর ধরে আছে, আর তাই সে চায় না তার মা ইন্টারফেয়ার করুক তাদের লাইফে। কিন্তু তার বাবা ওর মাকেই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে, তাই হিউই যাই করতে যাক না কেন হসপিটালের প্রতিটা ডিসিশন তার মায়ের পারমিশন নিয়ে করতে হবে। ওদিকে স্টারলাইট হাউসে ফ্রেঞ্চি কলিনকে সব সত্য বলে দিতে চায় যে সেই তার ফ্যামিলিকে হত্যা করেছিল, কিন্তু সেই সময় ফায়ার ক্র্যাকারের এক অন্ধভক্ত সেখানে বন্দুক নিয়ে হাজির হয়। ঠিক তখন ফ্রেঞ্চি তাকে মারে আর বন্দুক কেড়ে নেয়, কিন্তু এতে ফ্রেঞ্চিও আহত হয়, ফলে তার মলমপট্টি কলিন করে। এরপর আমরা রবার্ট সিঙ্গারকে দেখি, সে মিটিং এ আছে, আর তখন সেখানে ভিক্টোরিয়া এসে উপস্থিত হয়। এখানে রবার্ট ভিক্টোরিয়াকে বলে সুপদের মিলিটারি থেকে ব্যান করতে হবে, সাথে সাথে সরকারি পজিশন থেকেও। ভিক্টোরিয়া যেহেতু নিজেও একজন সুপ, তাই সে না চাইতেও তাদের সামনে হ্যাঁ বলতে হয় তাকে। অপরদিকে ফ্রেঞ্চি ড্রাগস নেয় আর তার চরম লেভেলের নেশা হয়ে যায়। সাথে সাথে সেখানে কিমিকো আসে আর ফ্রেঞ্চিকে সাথে করে যেতে বলে কিছু গুন্ডাদের মারার জন্য যারা মানুষ পাচার করে। পরের সিনে আমরা দেখি হিউই ও অ্যানিকে বলে যে তাদের সাহায্য নেওয়া দরকার এট্রেনের কাছ থেকে, কারণ এখন এট্রেনও চায় ভালো পথে ফিরে আসতে। কিমিকো ফ্রেঞ্চিকে থামতে বলে, কিন্তু তারা তার কোনো কথা না শুনেই চলে যায় সেই স্মাগলারদের আটকাতে। পরের সিনে আমরা দেখি অ্যানি টিভিতে ফায়ার ক্র্যাকারের ইন্টারভিউ দেখছে, আর ফায়ার ক্র্যাকার এসে একই কাজ, অ্যানিকে সবার সামনে ছোট করা। অপরদিকে রায়ান গেম খেলে, আর তখন সে গেমের সাহায্যে বুচার তার সাথে কন্ট্যাক্ট করে আর তাকে বলে একবার দেখা করতে। ওদিকে ভর টাওয়ারে আমরা দেখি দ্য 7 এর মিটিং চলছে। সেখানে হোমল্যান্ডার অ্যাসলিকে সে মিটিং থেকে বের করে দেয়, এটা বলে যে এখানে সুপদের মিটিং হচ্ছে আর তুমি সুপ নয়। অ্যাসলি বলে কিন্তু সেই তো এই ডিভিশনটি দেখাশোনা করতো, যা শুনে তৎক্ষণাৎ হোমল্যান্ডার সেই ডিভিশনের দেখাশোনার দায়িত্ব সিস্টার সেজকে দিয়ে দেয়, যা দেখে অ্যাসলি দুঃখ পায়, কিন্তু সে সেটা জানতে না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। ওদিকে আমরা বুচারকে দেখি, সে একটা কুকিজ বানাচ্ছে যেটা তার স্ত্রী বানাতো, কিন্তু বুচার এই কুকিজে অনেক পরিমাণ সেই ড্রাগ মিশিয়ে দেয় যেটা তাকে জো কেসলার দিয়েছিল, যাতে এটা খাবার পর রায়ান অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে রায়ান সেখানে আসে বুচারের সাথে দেখা করতে। বুচার তখন রায়ানকে সে কুকিজ দেয়, কিন্তু রায়ানের ইচ্ছা নেই সেটা খাবার, যদিও বুচার বলে এটা তোমাকে তোমার মা বানিয়ে দিত, তাই আমিও সেটাই কপি করলাম। আর ঠিক আছে, এখন থাক, ইচ্ছা হলে পরে খেয়ে নিও। এরপর বুচার তার সাথে কথা বলে, আর তখন বুচারের কান্দে রক্ত বের হয়। রায়ান জিজ্ঞেস করে আপনার কি ভয় হয় মৃত্যুর কথা ভেবে? বুচার এমন দেখায় যে সে ভয় পায় না, কিন্তু রায়ান বুঝতে পেরে যায় বুচার মিথ্যা বলছে। অপরদিকে আমরা এট্রেনকে দেখি একটি গ্রাউন্ডে, আর সেখানে এসেছে তার সঙ্গে দেখা করতে। মানে এট্রেনকে তার দাদার নাম্বার থেকে মেসেজ করে ডেকেছিল, যাতে এট্রেনের মনে হয় তার দাদা ডেকেছে মেসেজ করে। আর শেষ পর্যন্ত এট্রেনকে রাজি করিয়ে নেয় তার সাহায্য করার জন্য। অপরদিকে কিমিকোর ফ্রেঞ্চি সে গুন্ডা দেশে আড্ডাতে পৌঁছায়, কিন্তু নেশায় থাকার কারণে ফ্রেঞ্চি কিমিকোর কোনো সাহায্য করতে পারে না, ফলে কিমিকো একাই সেখানে গুন্ডাদের সাথে লড়াই করে। এদিকে ফ্রেঞ্চির হ্যালুসিনেশন হয় নেশার কারণে, আর সে যতজনকে জীবনে মেরেছে তাদের দেখতে পায়। সাথে সাথে কলিনকেও দেখে তার ফ্যামিলির মৃতদেহের সাথে, এমনকি সে তার পুরনো বস লিটল লিনাকেও দেখতে পায়। ওদিকে কিমিকো গুন্ডাদের মারতে মারতে এক মহিলাকে পায়, যাকে সে সেই ফটোতে দেখেছিল। ততক্ষণে ফ্রেঞ্চি নেশা অনেকটাই কমেছে, আর সে সেখানে পৌঁছে যায় ততক্ষণে। আর সে মহিলাকে গুলি করতে যাবে, তখন তাকে কিমিকো আটকায়। এই মহিলাটিও একজন সুপ, আর সে সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা রায়ান আর বুচারকে দেখি, সেখানে রায়ান বুচারকে জানায় সে অজান্তে এক নির্দোষকে মেরে ফেলেছে। এখানে বুচার বুঝতে পারে যে রায়ান তার বাবা হোমল্যান্ডারের মতন নয়, সেই মানুষটির মৃত্যুর জন্য রায়ান দুঃখিত, আর তাই সে সেই ড্রাগ গলা কুকি সব ফেলে দেয়, কারণ সে রায়ানের ভেতরে মানুষটিকে বুঝতে পেরেছে।
আর তাই সে চায় রায়ান নিজে থেকে ফিরে আসুক। ওদিকে ভট টাওয়ারে আমরা হোমল্যান্ডার, অ্যাশলি আর সেজকে দেখি। তারা ভটের এক এমপ্লয়িকে সেখানে ডেকেছে এটা জানতে যে তার সাথে স্টারলাইটের কোনো কানেকশন আছে কিনা, কারণ স্টারলাইটের সেই সাপোর্টাররা যারা জেল থেকে মুক্ত হয়েছে তাদের পেছনে এর হাত আছে এমন তাদের সন্দেহ। হোমল্যান্ডার তাদের ছেলের কসম খেয়ে বলে যে তুমি কিছু জানো তো বলো, আমি তোমায় কিছু করব না। তখন সেই মহিলাটি বলে যে হ্যাঁ সে স্টারলাইটকে চেনে। ব্যাস এতটুকু শুনতেই হোমল্যান্ডার তাকে মেরে ফেলে, যা দেখে অ্যাশলি ভয় পেয়ে যায় অনেক। আর সে ভেবেছিল ভট ছেড়ে পালাবে, কিন্তু এই দেখে সে তার রিজাইন লেটারটি ছিঁড়ে ফেলে দেয়। অপরদিকে আমরা দেখি ফায়ার ক্র্যাকার ভট টাওয়ারে সেই রুমে আছে যেখানে স্টারলাইট আগে থাকতো, আর সেখানে স্টারলাইট তার সাথে দেখা করতে এসেছে এটা জানতে যে ফায়ার ক্র্যাকার কেন তার পেছনে পড়ে আছে তাকে সবার সামনে নিচু দেখানোর জন্য। আর তখন আমরা জানতে পারি স্টারলাইট আর ফায়ার ক্র্যাকার একই কম্পিটিশনে যোগদান করেছিল স্যুপ জয়েন করার জন্য। আর তখন স্টারলাইট অনেক নিচু দেখিয়েছিল ফায়ার ক্র্যাকারকে, সবার সামনে তার মান সম্মানের খিল্লি করেছিল, আর সেটারই প্রতিশোধ সে নিচ্ছে এখন। অপরদিকে একটি অনুষ্ঠানে আমরা হিউই আর কে দেখি তারা গেছে তাদের এই ঠিকানায় ট্রেন আসতে বলেছিল, কারণ এখানে আজ হোমল্যান্ডার আর ভিক্টোরিয়া কথা বলতে চলেছে। আর তাদের কথা শোনার জন্য হিউই ভেন্টিলেশনের মোটা পাইপ দিয়ে এগিয়ে যায়, আর সেখানে সে ওপর থেকে মাইক সেট করে যাতে তাদের কথাবার্তা তারা স্পষ্ট শুনতে পায়। কিন্তু সেই সময় ভেতরে এত গরম থাকার কারণে হিউইর ঘাম নিচে এসে হোমল্যান্ডারে ছুটে পড়ে। হোমল্যান্ডার সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা হিউই, আর সে ভেন্টিলেশনের পাইপে লেজার ছুঁড়ে আক্রমণ করে। ভিক্টোরিয়া হোমল্যান্ডারকে নিষেধ করে যে সে হিউই যাতে কিছু না করে, কিন্তু সে তার কোনো কথা না শুনে আক্রমণ করেই যায়। হিউই সাহায্য করার জন্য স্পটলাইট হোমল্যান্ডারের চোখ নিশানা করে জ্বালিয়ে দেয়, ফলে হোমল্যান্ডারের লেজার নিশানা বিগড়ে যায়। আর অনুষ্ঠানে যারা পারফর্ম করছিল তাদের সেখানে একজনকে কেটে 2 ভাগ করে দেয়, যা দেখে ভয়ে সেখানে বাকিরা দৌড়াদৌড়ি শুরু করে, ফলে আরো অনেকেই সেখানে মারা যায়। সাথে সাথে হিউইকে ট্রেন বাঁচিয়ে নেয় আর অনেক দূরে নিয়ে গিয়ে রেখে আসে। হিউই তাকে জিজ্ঞেস করে যে আমার সাহায্য কেন করলে। উত্তরে ট্রেন তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। ওইদিকে হোমল্যান্ডার ছাদে গিয়ে দেখে কেউ নেই, আর সে রেগে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি হিউইর রাগ কমেছে তার মায়ের প্রতি, আর তারা বসে গল্প করে। অপরদিকে জো কেসলার রেগে যায় বুচারের প্রতি, কারণ বুচারের প্ল্যান ফেল হয়েছে। বুচার তাকে বলে যে সে রায়ানকে এভাবে কিডন্যাপ করবে না। ওদিকে ভট টাওয়ারে হোমল্যান্ডার রেগে বসে থাকে, আর সে দেখে রায়ানকে আসতে। তখন সে তাকে জিজ্ঞেস করে যে কোথায় গেছিলে। উত্তরে রায়ান তাকে মিথ্যা বলে, কিন্তু হোমল্যান্ডার বুঝে যায় যে রায়ান বুচারের সাথে দেখা করতে গেছিল আর সে মিথ্যা বলছে। আর হোমল্যান্ডার রায়ানকে বকাবকি করে আর একটা মূর্তি ছুঁড়ে দেয় কাঁচে, আর কাঁচটি ভেঙে যায়, যা দেখে রায়ান নিজের রুমে চলে যায়। তখন হোমল্যান্ডার কাঁচে নিজের চেহারা দেখে, আর তার প্রতিটা ছবি তার আলাদা আলাদা পার্সোনালিটিকে দেখায়। এখানে হোমল্যান্ডার ঠিক করে যে সে সেখানে যাবে যেখানে ল্যাবে তার উপর টেস্টিং করা হয়েছিল, তাকে ট্রেনিং দেওয়া হয়েছিল সেখানে। আর আমরা একটা ল্যাবের দরজা দেখি, আর এখানেই এই 3 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিও সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।